ধরুন, হঠাৎ করে যুক্তরাষ্ট্রের ওপর বড় ধরনের হামলা শুরু হয়েছে। আকাশে যুদ্ধবিমান, রাজধানী ওয়াশিংটনের নিরাপত্তা সতর্কতা সর্বোচ্চ পর্যায়ে। এমন পরিস্থিতিতে প্রশ্ন হলো, হোয়াইট হাউস লক্ষ্যবস্তু হলে মার্কিন প্রেসিডেন্ট কোথায় আশ্রয় নেবেন? এই প্রশ্নের উত্তর লুকিয়ে আছে হোয়াইট হাউসের নিচে থাকা এক গোপন বাংকারে। তবে সেই ঐতিহাসিক বাংকার এখন আর আগের অবস্থায় নেই, কারণ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসের নতুন বলরুম প্রকল্পের আড়ালে তৈরি করছেন আরও বড়, আধুনিক ও সুরক্ষিত এক ভূগর্ভস্থ কমপ্লেক্স। বাইরে থেকে দেখতে হোয়াইট হাউসকে যতটা সাধারণ মনে হয়, এর মাটির নিচে লুকিয়ে আছে তার চেয়েও শতগুণ বেশি রহস্য আর ক্ষমতা। কিন্তু এবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এমন এক কাণ্ড ঘটিয়েছেন যা আমেরিকার ইতিহাসকে বদলে দিচ্ছে। রয়টার্সের প্রতিবেদন বলছে, হোয়াইট হাউসে নতুন একটি বলরুম নির্মাণ করছেন ট্রাম্প। বাইরে থেকে এটি দেখতে হবে একটি বিলাসবহুল অনুষ্ঠানস্থল, কিন্তু ট্রাম্পের দাবি এর নিচে তৈরি হচ্ছে ৬ তলা গভীর একটি বিশাল ভূগর্ভস্থ কমপ্লেক্স। ফলে প্রশ্ন উঠছে, এটি কি শুধু একটি বলরুম, নাকি মার্কিন যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রজন্মের প্রেসিডেন্সিয়াল বাংকার? ট্রাম্প প্রশাসনের পরিকল্পনা অনুযায়ী হোয়াইট হাউস প্রাঙ্গণে নির্মাণাধীন নতুন বলরুমটি ৯০,০০০ বর্গফুট আয়তনের, যেখানে একসঙ্গে প্রায় ১,০০০ অতিথির জন্য আয়োজন করা যাবে। ট্রাম্পের যুক্তি, বর্তমান হোয়াইট হাউসে এত বড় অনুষ্ঠানের জন্য পর্যাপ্ত জায়গা নেই, তাই এই নতুন স্থাপনা প্রয়োজন। তবে সমালোচকদের মতে, অর্থনৈতিক চাপের সময় এমন ব্যয়বহুল প্রকল্প অপ্রয়োজনীয় বিলাসিতা। বিতর্কের মূল কারণ বলরুম নয়, বরং এর নিচে নির্মিত হতে থাকা গোপন স্থাপনা, যেখানে থাকবে সামরিক হাসপাতাল, উন্নত নিরাপত্তা ব্যবস্থা, এমনকি একটি ড্রোন ঘাঁটিও। এছাড়া ছাদে থাকবে ড্রোন পরিচালনা ও প্রতিরোধের সক্ষমতা। এই প্রজেক্টের সবচেয়ে চমকপ্রদ এবং আলোচিত অংশ হল এর ছাদ। ট্রাম্পের ভাষায়, বলরুমটির ছাদ এমনভাবে নির্মাণ করা হবে যাতে সরাসরি হামলা হলেও প্রতিরোধ করা যায়। তৈরি করা হবে অভেদ্য স্টিল দিয়ে, যা যে কোনো সরাসরি ক্ষেপণাস্ত্র বা ড্রোন হামলা প্রতিহত করতে পারবে। এমনকি ছাদে থাকবে ড্রোন ঘাঁটি। এখান থেকে ওরা ড্রোনগুলো পুরো ওয়াশিংটন ডিসির আকাশকে ২৪ ঘণ্টা সুরক্ষা দেবে। এছাড়া এই বলরুমের জানালাগুলো তৈরি হচ্ছে ৪ ইঞ্চি পুরু বিশেষ কাচ দিয়ে, যা বুলেট প্রুফ তো বটেই, কিন্তু দেখতে এতটাই স্বচ্ছ যে কাচের অস্তিত্বই বোঝা যাবে না। বিজনেস ইনসাইডারের প্রতিবেদন বলছে, হোয়াইট হাউসের নিচে গোপন বাংকারের ইতিহাস নতুন নয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ১৯৪২ সালে পার্ল হারবারে হামলার পর প্রেসিডেন্ট ফ্রাঙ্কলিন ডি রুজভেল্টকে রক্ষা করতে প্রথম তৈরি করা হয় প্রেসিডেন্সিয়াল ইমার্জেন্সি অপারেশন সেন্টার বা পিওসি। ১৯৫০-এর দশকে কোল্ড ওয়ারের সময় একে পারমাণবিক হামলা প্রতিরোধী করতে আরও আধুনিক করেন প্রেসিডেন্ট হ্যারি ট্রুম্যান। ২০০১ সালের ১১ সেপ্টেম্বর পেন্টাগনে হামলার ঠিক আগ মুহূর্তে তৎকালীন ভাইস প্রেসিডেন্ট ডিক চেনিকে এই বাংকারেই সশরীরে টেনে নিয়ে গিয়েছিল সিক্রেট সার্ভিস। ২০২০ সালে জর্জ ফ্লয়েড হত্যাকাণ্ডের সময় বিক্ষোভকারীরা হোয়াইট হাউসের দেয়াল ভাঙলে ট্রাম্পকে ওই বাংকারে নিয়ে যাওয়া হয়েছিল। যদিও ট্রাম্প তা অস্বীকার করে ফক্স নিউজকে বলেছিলেন তিনি বাংকারটি পরিদর্শন করতে গিয়েছিলেন, সেখানে আশ্রয় নিতে নয়। ইতিহাসবিদদের মতে, রুজভেল্টের আমলের সেই পুরনো বাংকারটি দেখতে ছিল অনেকটা ১৯৪০-এর দশকের সাবমেরিনের মতো। এটি পারমাণবিক হামলা, বড় ধরনের সন্ত্রাসী আক্রমণ কিংবা জাতীয় জরুরি অবস্থার মতো সময় ব্যবহার করার জন্য ডিজাইন করা হয়েছে। ভেতরে রয়েছে সুরক্ষিত যোগাযোগ ব্যবস্থা, কনফারেন্স রুম, বিকল্প বিদ্যুৎ সরবরাহ, পানির সংরক্ষণ এবং বায়ু পরিশোধন ব্যবস্থা। অনেকেই একে একটি স্বয়ংসম্পূর্ণ ভূগর্ভস্থ শহরের সঙ্গে তুলনা করেন। সিএনএনের প্রতিবেদন বলছে, ইস্ট উইংয়ের নিচে থাকা পুরনো বাংকার ও সংশ্লিষ্ট ভূগর্ভস্থ স্থাপনাগুলোর বড় অংশ সরিয়ে ফেলা হয়েছে, আর সেই জায়গাতেই এখন তৈরি হচ্ছে নতুন প্রজন্মের আরও শক্তিশালী নিরাপত্তা কমপ্লেক্স। এই প্রকল্প নিয়ে আদালতেও লড়াই চলছে। ন্যাশনাল ট্রাস্ট ফর হিস্টোরিক প্রিজার্ভেশন অভিযোগ করেছে, কংগ্রেসের অনুমোদন ছাড়া ইস্ট উইং ভেঙে নতুন স্থাপনা নির্মাণের বৈধতা প্রশ্নবিদ্ধ। বলরুম প্রকল্পের ব্যয় প্রথমে $২০০ মিলিয়ন বলা হলেও পরে তা বেড়ে $৪০০ মিলিয়ন পৌঁছায়। হোয়াইট হাউস বলছে, বলরুমের অর্থায়ন ব্যক্তিগত দাতারা করবেন, কিন্তু ভূগর্ভস্থ নিরাপত্তা অবকাঠামোর প্রকৃত খরচ কত তা প্রকাশ করা হয়নি। বিশেষজ্ঞদের মতে, এর বড় অংশ শেষ পর্যন্ত মার্কিন করদাতাদের অর্থ থেকেই আসতে পারে। হোয়াইট হাউসের নিচে গোপন বাংকারের ইতিহাস শুরু হয়েছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়। ৮ দশক পর সেই ইতিহাসের নতুন অধ্যায় লিখতে যাচ্ছে ট্রাম্পের নতুন বলরুম প্রকল্প। এটি কি কেবল একটি আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানস্থল, নাকি ভবিষ্যতের হোয়াইট হাউস নিরাপত্তা ব্যবস্থার কেন্দ্রবিন্দু? সেই উত্তর আপাতত রয়ে গেছে গোপন ভূগর্ভস্থ কমপ্লেক্সের শক্ত স্টিলের দরজার আড়ালে।